আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো যারা ইউটিউবে ভিডিও দেখে মানে অস্থির হয়ে গেছেন, কার ভিডিও দেখছেন, কি ভিডিও দেখছেন আপনারাই ভালো জানেন। অনেক ভাই অনেক ইউটিউবারের নামও বলছেন আমাকে, আর মেসেজ তো আছেই, ভাই কোম্পানি নাকি চেঞ্জ করা যাবে না 1 বছর আগে। কোম্পানি চেঞ্জ করা যাবে না 1 বছর আগে। আর যারা মেসেজগুলো করতেছেন অধিকাংশ মানুষ বাংলাদেশে। এখন পর্যন্ত 2 জন আমার কাছে মেসেজ করছেন কাতারের, আর বাকি যত মানুষ আছে সবাই বাংলাদেশ থেকে। তাদের কোনো ভিসাও হয় নাই, তারা আসারও কোনো নাম নাই এখানে। তারা বলতেছেন যে ভাই কোম্পানি নাকি চেঞ্জ হওয়া যায় না 1 বছরের আগে। এখন প্রশ্ন হলো, যদি 1 বছরের আগে চেঞ্জ না হওয়া যায় তাহলে আপনাদের লসটা কি বা আপনাদের লাভটা কি? আপনি একটা কোম্পানিতে আসছেন, 2 বছরের এগ্রিমেন্ট থাকবে, আসার পরে তারা 1 বছরের একটা আইডি দিবে, মানে রেসিডেন্ট যে পারমিটটা 1 বছরের এটা আপনাকে দিবে। আপনার কোনো টাকা পয়সা লাগবে না। যারা নোয়ার্ক ভিসায় আসেন আপনারা তো জানেন যে 1 বছর পরে আবার ওই রেসিডেন্ট পারমিটটা করতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন টাকা নেয়। ঠিক আছে, ওইটা কেউ 1 লাখ টাকা নেয়, আবার অনেক কোম্পানি আছে 70-80 হাজার টাকা নেয় ওইটা রিনিউ করার জন্য। তো 1 বছরের আগে যদি কোম্পানি আপনাকে চেঞ্জ না দেয় আপনার তো কোনো সমস্যা নাই, আর আপনি চেঞ্জ হলেই তো টাকা লাগবে। আপনি যখন একবার একটা কোম্পানিতে আসার পরে চেঞ্জ হবেন তখন 2250 রিয়াল লাগে, ওইখানের হুকুমতকে দিতে হয়, বাংলাদেশের টাকায় প্রায় 80 হাজার টাকার মতো। তা আপনি এত টাকা দিয়ে চেঞ্জ হয়ে কি করবেন? তো চেঞ্জ কোম্পানি দিবে না, চেঞ্জ কোম্পানি দিচ্ছে বা 1 বছরের আগে চেঞ্জ হতে পারবেন না, এটা বড় কোনো ইস্যু না। এটা আপনাদের জন্য ভালো, আর যারা কোম্পানি চালায় তাদের জন্য ভালো। কারণ একটা কোম্পানিতে লোক আনার পরে যখন 1 মাস 2 মাস পরে চেঞ্জ হয়ে যায় তখন তো ওই কোম্পানির ভ্যালুটা কমে যায়, তখন ওই কোম্পানি তো জবাবদিহিতা করতে হয়। কোম্পানিকে যখন প্রশ্ন করা হয় যে তোমার কোম্পানিতে লোক আনার পরে তুমি চেঞ্জ দিয়ে দাও কেন, তোমার কোম্পানিতে লোক প্রয়োজন হয় না, তাহলে তোমাকে ভিসা দেওয়া যাবে না। এইরকম অনেক ধরনের হিডেন ঝামেলা হয়, বুঝতে পারছেন? তো আপনারা যারা ইউটিউবে 1-2টা ভিডিও দেখেন, আর আমিও বুঝি না আসলে এটা আপনাদের দোষ না বা আপনাদের সমস্যা না, এটা আমাদের মতো কিছু ইউটিউবার আছে, তারা ভিউর জন্য ইউটিউবে এসে টাকা ইনকাম করার জন্য মানে তাদের যে কোনো একটা টপিক নিয়ে ভিডিও দিতে হবে। এখন ওই তথ্য কতটুকু অথেন্টিক দেখুন আপনারা।